গুড মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। সকাল সকাল আর ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে দেখছি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এদিকে আজকে তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছেই আমাদের নিজেদের। যাই হোক, দেখি কাজগুলো কতটা কি করা যায় না যায়। ছেলের আজকে বাইরে যাওয়ার কথা আছে, তাও জানি না। শুনছি আজকে নাকি আবার বন্ধ আছে, কিন্তু কতটা কি হবে তাও বুঝতে পারছি না। কারণ এইগুলো তো বন্ধ থাকলে তো ঝামেলারও একটা বাইরে ব্যাপার আছে। এখন দেখি কি হয় না হয়, কিন্তু আমাদের কাজ তো ঘরের কাজ তো করতেই হবে, সেটা তো কোনো দিনই বন্ধ থাকবে না। তো এখন দেখি কি হতে থাকে আর না থাকে। তবে হ্যাঁ, এখন এসেছিলাম একটু দোতলার ঘরে, ভাবলাম বৃষ্টির ওয়েদারটা, ছাদ থেকে একটু মর্নিংটা স্টার্ট করি, তাই জন্য এখন যাব নিচে গিয়ে দেখি কি করার কাজ আছে আর না আছে। তবে সোমা তো আসবে, একটু দেরি হবে, ওর আসুক তারপরে। অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে নিলাম, এখন যাচ্ছি সবজি নিতে। এরকম সবজি টবজি কিছুই আসেনি হাটে। মাল পাচ্ছি কোথায় গো? সেরকম মাল হচ্ছে না হাটে। কি যে নেবো কিছুই খুঁজে মাল পাচ্ছি আছে না। দিদি? আলু দাও। কি দাম? কি দেবো? আলু, ওই যে ওইটা কি থোর দাও দুটো, এসে ওল দাও। এই থোর ফোর নিলে তো আমাকেই রান্না করতে হবে। আমার এখানে আছে, চাল কুমড়ো আছে, ছাড়তেও পারি না। আর আলু বেচলে এই বাবা তুমি বেশি দিও না, তোমাদের সাথে আমার ঝগড়া করলে আমার পোষায় না। পুষায় না তো পুষাও তো, তোমাদের সাথে ঝগড়া করলে কি করে পোষাবে? যাই হোক বেশি দিও না তাহলে, ছাড়ো ছাড়ো ছাড়ো। ঝগড়া করবো কেন আমি? আর হ্যাঁ, দিও না, সামান্য আলুর জন্য যদি মুখ কালা করলে কি বাজে দেখায়, আমার কিরম লাগে। সেদিনকে যেরকম বললে তুমি, আমার না খুব ভালো লাগে শুনে। আমি এবার কি করে আসি অত, সেই কোন মাথায় ছিলাম আমি? কিলো বৌদি? ব্যাস ব্যাস বাবা, বন্ধ করো, তুমি যদি খারাপ হয় আর দিও না। আচ্ছা, তাহলে তুমি ওটা দাও, থোর দাও। আর ইলিশ মাছ নিয়ে বেগুন নাও। ভালো হচ্ছে, বেগুন খাচ্ছে। ইলিশ মাছ নিয়ে আসবে কাকু? যাই হোক, এখন যা বৃষ্টি পড়ছে এখন যাবে না, এখন আমি বেরাবো। আচ্ছা, কি তো বলবো? অনেকদিন পরে আজকে দুটো পাউরুটির টুকরো আর চা নিয়ে ঘরে যাচ্ছি টিফিন খেতে, কারণ অনেকদিন বাদেই আজকে পাউরুটি দেখে একটু খেতে ইচ্ছা করলো। এখন খাই। আর আমার ছেলেকে অনেকবার বললাম খাওয়ার জন্য, খাবে না এখনও, এই যে শুয়ে পড়ে রয়েছে। ফ্যানটা চালা, নাহলে জামা কাপড় শুকাবে না, কিন্তু তাহলে জামা কাপড় শুকাবে না। এইবার ওর এখন এই যে জামা কাপড় সব স্ট্যান্ডে ঝুলছে, ও কিরমভাবে হাত দেখ কোমর নিয়ে ঝুলে আছে, কারণ এগুলোও নিয়ে যাবে। কখন আয়রন করবে, কখন কি করবে আমি কিছু জানি না। যাই হোক, ফ্যানটা চালা, কারণ জামা কাপড় না শুকলে নিয়ে যাবে কী করি। সামান্য ঘেন্না করে এই ক্যাতক্যাতানি পায়ে, ভেজা পা। যাই হোক, আগে খেয়ে নিই চটপট, তারপরে দেখছি। আজকে ব্লগ তাড়াতাড়ি যেতে পারে, ঠিক নেই তাও আবার। এই যে 1 কাপ চা, দুটো পাউরুটি, পুরো কারখানার মতো লাগে, তবু ভালো। খেয়ে নিই আগে। আজকে করব হচ্ছে কি আমি রান্না, আমাদের রান্নার মেনুটাও আজকে সিলেক্ট হয়ে গেছে। হচ্ছে থোর, ওল সেদ্ধ, আর হচ্ছে মাটন। মাটনটা আমি মাটন বলছি জানো বাবা, কত লোভনীয় মাটন, কিন্তু মাটন হবে পাতলা, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল, ওরকমভাবেই মাটনটা করবো। এদিকে ওল সেদ্ধ বসানো হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে একটা, আরেকটা ভাত ওই যে হয়নি এখনো, হবে। যাই হোক, কালকে একটুখানি কলকাতার বৃষ্টির জল পাড়িয়েছি বলে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আমার। এখন যাব ঝটপট গিয়ে বিছানার চাদরটাকে পেতে নেবো, পেতে নিয়ে, হ্যাঁ করছি, যা যা, বিছানার চাদরটাকে পেতে নিয়ে আবার রান্নাবান্না করে যাব, স্নানটা করে বাবার সঙ্গে একটু, বাবার কিছু কাজ আছে, এই কাজগুলো করে আসবো। এসে তারপরে খাওয়া দাওয়া করবো। না খেয়ে যেতেই হবে, কারণ খেলেই ঘুম পায় আমার। আর আজকে আমি উঠেছি অনেক সকাল সকাল, দেখি তাড়াতাড়ি করে নিই। জমিয়ে রান্নাবান্না হচ্ছে আজকে। মাটনের পাতলা করে ঝোল, আলু আর পেঁপে দিয়ে, আর হচ্ছে ওখানে ওই থোর পোস্ত দিয়ে, আর হবে এই যে কোথায় গেল আমড়াখানা, আমড়াটা খুঁজে পাচ্ছি না, যাই হোক ওই যে আমড়ার চাটনি, এই হবে রান্না আজকে, আর বেশি কিছু না। তো ফটাফট রান্না করি, করে ছেলের সঙ্গে যাবো একটু দুধি হতে, আর ছেলের একটা কাজ আছে, ওই কাজের জন্য যেতে হবে একটু বাইরে। যাই হোক, রান্নাবান্না করে নিই ঝটপট, তারপরে
গেছে, মাংস টাংস পুরো রেডি। আর এখানে জল গরম হচ্ছে, এটার মধ্যে ঢেলে দেবো। ওদিকে বসাবো চাটনি, একবারেই চাটনিটা বসাবো, তাই জন্য কি বাটি বসিয়েছি। হায় রে কপালে, কি করে তেলের কি ডেঞ্জার গন্ধ, আমার মা কাশছে। যাই হোক, এটাকে একটু চার্জে দিই, আমি আবার বেরাবো, স্নানে যাবো এখন। অর্ধেক রান্না করতে করতে বেরালাম ছেলের সঙ্গে এখন বাকি কাজটা করতে। ওদিকে প্রেসারে মাংসটা দেওয়া আছে, বললাম একটা সিটি পড়লেই বন্ধ করে দিবি। চাটনি ফাটনি সবই রান্না করা আছে, শুধু ওখানে একটা সিটি বাকি, হলেই হয়ে যাবে। তার মধ্যে আমি মনে হয় চলে আসতে পারবো। তো এখন যাচ্ছি, যাই আগে গিয়ে ওর জিনিসগুলো কী সব কেনাকাটা করবে, করে আসুক, এসে তারপরে খাওয়া দাওয়াটা করবো। কি জানি না, আজকে 2 পিস পাউরুটি খেয়েছি। আমি দেখছি খেলেই খিদে পায়, আজকে আমার খিদেও পেয়ে গেছে জোরে, সত্যি খিদে পেয়ে গেছে। আর এখন আমি রাস্তার পজিশন হচ্ছে, আবার বৃষ্টিটা নামছে। কোনোরকম আগে যাই, গিয়ে পৌঁছাই, তারপর। অনেক দিন পরে এই রাস্তাটায় স্কুলের জন্য টোটো অটোই দাঁড়িয়ে থাকে। আগে যেতাম ছেলেকে আনতে এরমভাবে, মানে অটোতে, বাসে। এখন সেই মায়েরা দাঁড়িয়ে থাকলে পরে মনে পড়ে। যাই হোক, ছেলে আমার এখন বড় হয়ে গেছে, দাদা হয়ে গেছে। যেই দেখতাম মহিলাটা বাইরে রয়েছে, আবার কোন কমপ্লেন করলে ও মুখটা ওরম করে রয়েছে কেন, আমি তো অজান্তে কমপ্লেন চলে যেত বাড়িতে। অজান্তে না বাবা, তুই কাজগুলো করতি, আমি তো জানতে পারতাম না যে কমপ্লেন গেছে কিনা। লাস্ট অবধি তো আমি কমপ্লেন কিভাবে যে মানে টিচাররা ফোন করতো, এমনকি প্রিন্সিপাল রুমে পর্যন্ত আমাকে ডেকে বসিয়ে ভালো করে গল্প দিয়েছে। মানে এরকম ধরনের ছেলে ছিল। আর ওই ছোট্ট থেকে, মানে জবে থেকে ঢুকেছে তার পরের দিন থেকেই শুরু হয়ে গেছে ওর প্রতি কমপ্লেন, একদম পুরোটা। আমিও মজায় নিতাম, এক তো ভালো বাচ্চার মাকে চেনে, আর এক চেনে শয়তানের বাচ্চার মাকে। মানে ও শয়তান বাচ্চা ছিল, তাই আমাকে চিনেছে ভালো করে, এখনো চেনে। রত্ন এখন আমার কলেজের স্যাররাও চেনে ভালো করে আমাকে, কমজিতের মা। যাই হোক, আগেই বলেছি একবার খেলে আমার বারবার খিদে পায়, সেই জন্য এখন খাবো দাবো, তারপরে যাব বাকি কাজগুলো সারতে। আর বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মতন করে, সামনের কাজটা ভিজে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই দাদাটার দোকানে। অনেকদিন আগে খেয়েছিলাম, আবার আজকে। যাই হোক, চটপট খেয়ে নিই, খেয়ে তাহলে যাই। নাহলে আবার বাড়ি থেকে কেউ জানে না আমরা যে বাইরে খাচ্ছি, মানে আমি যে বাইরে খাচ্ছি, বাবাই তো নাই, খাইনি। খেয়ে নি, যাই। এসছি তো কাজ মিটাতে, দেখি এখন বৃষ্টিতে একটু সুন্দর। যাই হোক, যথারীতি জুডিওর ভেতরে ঢোকার সময় ভিডিও অ্যালাউ ছিল না, তো করা হয়নি। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। আর আপাতত এখন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে গাড়িটা ফ্রিতে ধোয়া হয়ে গেল মোটামুটি। একটা ওপর দিয়ে মানে ফার্স্ট কোটিং ধোয়া একটা যেটাকে বলে, ওটা ধোয়া গেছে, এখনো কাদা লেগে রয়েছে। যাই হোক, এখন বাড়ি, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খেতে হবে, বিকজ আমি সকাল থেকে না খেয়ে রয়েছে, আমার বিশাল খিদে পাচ্ছে। জামা কাপড় না কিনে দিলে খাবে না? না, ওই রকম কোনো কথা ছিল না। আমি ভাবলাম আগে কাজগুলো করে নিই, তারপরে বাড়ি গিয়ে একবারে খাবো। লেবু দিয়ে, পেঁপে দিয়ে, মানে খাসির মাংস না, মুরগি হয়েছে। খাসির মাংস, মাটন হয়েছে। কেস খেয়েছে, আমি জানতামই না, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে উল্টে। আমি চিকেন এনেছে, দাদু আমাকে সকালে জিজ্ঞেস বললো যে চিকেন আনবো কিনা, সোনু যাচ্ছে তার জন্য একটুখানি। তারপরে গিয়ে দেখলাম যে না, থাক, সোনু তো এখন মাটন খাচ্ছে, একটু ট্রাই করুক। যাই হোক, তো মাটন নিয়ে এসছে। খেয়ে দিয়ে আমার আবার বাস আছে হচ্ছে 9টার দিকে। তার আগে আমি একটু মধ্যমগ্রাম যাব, একটু কাজ আছে। মধ্যমগ্রাম গিয়ে কাজটা কমপ্লিট করে একবারে আমি বারাসাতের কলোনি মোড় থেকে, যেটা একটা হচ্ছে বোর্ডিং পয়েন্ট, মানে লাস্ট বোর্ডিং পয়েন্ট, ওইখান থেকে আমি উঠে একবারে ডিরেক্ট কালকে শিলিগুড়ি। যাই হোক, দেখা যাক। এখন বৃষ্টির মানে যা কন্ডিশন ওয়েদারের,
বুঝতে পারছি না ওখানের কিরম ওয়েদার হবে। কমেন্টসে বলে দাও ওকে যেন ব্লগটা ঠিকঠাক করে ওখানকার না না অবভিয়াসলি আমি শর্টস দেবো সুন্দর সুন্দর। যাই হোক আপাতত এখন বাড়ি যাই। আজকে যেই ম্যাডাম আমাকে বলেছেন যে 4টের সময় আমরা রোজ খাই, তাহলে আজকে ঘড়িটা একবার দেখে নিন কটা বাজে। কালকে আমাকে অবশ্যই আপনি ফোন করে জানাবেন, আপনি তো লিখতে জানেন না, আপনি আমাকে আমি জানি ফোন করে জানাবেন। যাই হোক আমাদের আজকে রান্নার মেনুতে জানেনই কি কি হয়েছে। পাতলা করে ট্যালটলা মাংসের ঝোল, সেদ্ধ ওল সেদ্ধ, থোড়, ডাল, ডাল না এটা কি চাটনি, চাটনি বলছে চাটনি, লেবু, ডাল, ওটাই কি আছে রে? ও ভাত, ভাতটাই তো আমি বলিনি, ভাত না বলে সব রান্না বলছি। ও আচ্ছা আরেকটা আছে স্যালাড। যাই হোক এই এখন খাওয়ারটুকুনি ব্লগটা আমার ছেলে এডিট ফেডিট করে রেডি করে দিয়ে যাবে, বাকি ব্লগটা আরেকজন এডিট করবে। কতটা কি ভালো হবে কিচ্ছু জানি না। আগে খাওয়া দাওয়া করে নি, ছেলে গেছে স্নানে। খেতে বসে পড়েছি, লেবু, ওল সেদ্ধ, থোড়, স্যালাড। মাংসটা খাবো না কিন্তু ঝোল আলুটা নেব, কেমন হয়েছে দেখতে হবে, কারণ খুব পাতলা। ঝোল আলু খাবো কিন্তু মাংস খাবো না। আগে খেয়ে নিই তারপরে চাটনিটার কথা বলছি। চাটনির জন্য বাটি আছে কিন্তু চাটনি নেই, খেয়ে নিই আগে। একই ফ্রেমে আমি আর ছেলে পাশাপাশি। ভালো হয়েছে খেতে। আজকে আমার ছেলের জন্য স্পেশাল মাটন হয়েছে রান্না, ও ভীষণ ভালোবাসে মাটন। ভালোবাসি বলতে খায় না, কিন্তু আজকে জোর করে খাওয়ানো হচ্ছে তাকে। জোরের ব্যাপার নেই, অল্প আধটু খেলে ঠিক আছে, কিন্তু বেশি খেয়ে ফেললে গাটা ঘোরাতে শুরু করে। ওই জন্য তো 2 টুকরো দিয়েছি। ভালো হয়েছে না খেতে? আর 7 দিনকে চিকেন হবে, আজকে মাটন খেয়ে যাও। পেঁপে দিয়ে পুরো একদম ঝোল হেভি, পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করে দেবো প্রেশারে। হেভি আর কি, সামনের সপ্তাহে আমরা খেয়ে নিই। যথারীতি যেটা বলেছিলাম, যথারীতি যেটা বলেছিলাম যে বাড়ি এসে কি কি কিনেছি ওটা দেখাবো। তো এখানে মা এখন দোকান নিয়ে বসেছে, এটা হচ্ছে আমাদের টেবিল, এখানে দিদা, এখানে মা রয়েছে। এবার টেবিলে পাতা হবে, একটা একটা করে দেখাবে। কেন দেখাবে না কেন? লোকদের দেখাও যে নিজেও শপিং করো। এখানে বাকিগুলো আমারই যদিও বা। এই যে শর্টস আছে, আমি দেখিয়ে দিই, নাও ধরো। এটা হচ্ছে শর্টসটা, ঠিক আছে, এরকম দুটো রয়েছে, একটা ব্ল্যাক একটা কি কালার জানি না, একটু ব্রাউনিশ টাইপের। এরকম একটা ফুল স্লিভ সোয়েট শার্ট রয়েছে, খুলছি না, একবারে গোছানো রয়েছে তাই জন্য। এরকম একটা ক্রচেট শার্ট রয়েছে, এইরকম ক্রচেট, এই যে এটা ক্রুশে বুনেছে। আর এটা একটা টি শার্ট রয়েছে, এটাও খুব সুন্দর, দেখো খুব হালকা। এটা টাইপ অফ ওই নেট টাইপের, যেটা এখন খুব বেরিয়েছে, এই মেটেরিয়ালটা নেটের মধ্যে। আর আরেকটা কার্গো, আর ওইদিকে আরেকটা কার্গো। এই বাবা কি বৃষ্টি নেমেছে। এগুলো ব্রিফস। আর এখানে আরেকটা রয়েছে কার্গো, যেটা একটু ডিফারেন্ট রয়েছে এটার থেকে। আর এরকম একটা হুডিওয়ালা হাফ শার্ট, এই সরি টি শার্ট। আর এমনিতে আমি, আর এখানে মায়ের, এই যে মায়ের জিনিসগুলো যেগুলো আমি পরে পরবো। ওখানে নিয়ে গিয়ে, এখানে তো পড়া যাবে না। দেখ এটা হচ্ছে আমার কেনাকাটি, এগুলোই নিয়ে যাব। আর তার সাথে দুটো আরো এক্সট্রা রয়েছে, একটা দুটো টি শার্ট রয়েছে, ওখানেও একটা জুডিও আর একটা সুপার ড্রাই, দুটো। আর এখানে যেগুলো ঝুলছে এগুলো না সকালে আমি কি করে নেব? এই ঝোলাগুলোকে নিয়ে যে কোমরে না, শুকিয়ে যাবে। ভাগ্যিস ঠাকুর এই 2-3 দিন বৃষ্টিটা দিল, না হলে আমার এই শপিং করা হতো না, শোকাতেও না, এই শুকিয়েও যেত। আর মা আমাকে বলতো এখন কিনিস না বাবা, পরে কে। তাই জন্যে ভাগ্যিস বৃষ্টিটা দিয়েছিল বলে এগুলো কিনবে। প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু সেট করে নিচ্ছি। স্টিকার মিকার সব খুলে ফেলে দিয়েছি। খাটের অবস্থা এইরকম, লেটকে পেটকে একার কাণ্ড। এই নাকি আমি ঘর পরিষ্কার করে গেলাম, তো এখন দেখি। না ওগুলো না, ওগুলো না, ওগুলো না, ওগুলো না, ও একটা ছোট খাপটি কোথায় নেই, ও নেবে না, আমি কি করবো? গরমের কি করব? একটা নিয়ে যা, একটা নিয়ে যা, আরে গরমের বাই চান্স যদি লাগে। আমরা নেই ওখানে। তোকে কিছু বলা যায় না, সব জানতে একেবারে।
মাঝে মাঝে মানে আবহাওয়াবিদ হয়ে গেছে, আবহাওয়া করছিলাম, আবহাওয়াবিদ হয়ে গেছে। হ্যাঁ মনে হয় যেন সবকিছু ওয়েদার রিপোর্টও জানে, মাথা গরম হয়ে যায় ওর সঙ্গে কথা বললে। যাই হোক, বাবাই চলে যাওয়ার পরে ভিডিওটা অন করিনি, তারপরে একটু শুয়েছিলাম, তারপরে ও আবার আধার কার্ড নিতে ভুলে গেছিলো বলে ওকে ওটা দিতে দিতে গেলাম, এসে আবার একটু গেলাম জয়ের বাড়িতে, ও টাকা পেতো ওখানে টাকা দিয়ে আসলাম, এইসব করলাম। তারপর থেকে ও চলে যাওয়ার পর থেকে ফোন আর ফোন, কারণ ভালো লাগে না একা একা ঘরে থাকতে বলে। তো তারপর শুয়েই ছিলাম, এখন আর কিছু করার নেই, সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে কমপ্লিট করে। এখন এসছি এই ঘরে একটু বসতে, এবার বসে এখানে একটু ফোন মেসেজগুলো করব, যারা যারা মেসেজ করছে ওদেরকে রিপ্লাই করব, করে ঠোরে তারপরে যাব উপরে শুতে। আজকে উপরে শোবো, কারণ ছেলে নেই, আর নিচে থাকলে না বড্ড চিৎকার চেঁচামেচিটা হয়, ওই জন্য একেবারে ওপরেই চলে যাব শুতে, শান্তিতে একটু ঘুমাবো। যাই হোক, যখন ওঠার উঠবো, কারণ এখন বৃষ্টির সিজন, ওপর ঘরটাও বেশ ঠান্ডা আছে, যখন ওঠার উঠবো। আর কি আছে আর, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট। এখন ভয়েসটা অনেক ক্লিয়ার আসছে, আমি নিজের ব্লগটা নিজেই চেক করছি বারবার, দেখছি অনেকটা ক্লিয়ার আসছে। চলো, গুড নাইট।